এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটিস বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। যেদিন এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেদিন ছিল সোমবার। সোমবারে তো তোমরা জানোই আমি একটু ভালো করে বাবার পুজোটা দেওয়ার চেষ্টা করি। সকালে যখন মেয়েকে স্কুলে রাখতে গেছিলাম, ফেরার পথে ফুল বেলপাতা সব নিয়ে এসেছি। পরে দাদা আবার বেশ কিছু ফুল এসে দিয়ে গেল। তো মন ভরে, মন শান্ত করে মহাদেবের পুজো দিয়েছি। আর দেখো আমার পুজোর বেদিটা কি সুন্দর লাগছে। প্রতিদিন এই পুজো করার পর আমি যখন পুজোর বেদিটা দেখি না, আমার নিজেরই একটা আলাদাই শান্তি লাগে যে কি সুন্দর আমার পুজোর বেদিটা। সত্যি বলছি। হ্যাঁ, হয়তো খুব বেশি ফ্যান্সি কোনো জিনিস নেই, ফ্যান্সি কোনো কিছু সাজানো নেই, তবুও আমার ভালো লাগে। এদিকে আমি রেডি হয়ে গেছি। দেখো একটু লেট হয়েছে, মেয়ে নেই বাড়িতে, তার কারণ মেয়েকে দাদা এসে নিয়ে গেছে। আমি রেডি হয়েছি। আজ তো কার্তিক পুজো, তো যাব মাসির বাড়ি। তোমরা তো জানোই গত বছরও মাসির বাড়িতে কার্তিক পুজো হয়েছিল ভাইয়ের মানতে। এটা দ্বিতীয় বছর, পরপর 3 বছরের মানত ছিল। চলে এসেছি মাসির বাড়িতে। তোমরা তো মানে কি বলবো, এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমার মাসির বাড়িটা কীরকম। অনেকটা বড়। এখনকার দিনে ভাবো 10 কাঠা জায়গার উপরে একটা বাড়ি। সামনেটায় উঠান, ভেতরে ঘর, আবার ঘরের মাঝখানে উঠান। তো বাইরের উঠানে বাচ্চারা খেলাধুলো করছিল। আর এখানে এসে দেখছি রান্নাবান্না অনেকটাই হয়ে গেছে। অনেকটা বলতে কি সবই হয়ে গেছে। এখন গরম গরম বেগুনি ভাজা চলছে। আর এই কাকিমাকে দেখে তোমরা তো নিশ্চয়ই চিনতেই পেরেছো, আমাদের পাড়ার কাকিমা। ওই কাকিমা আমাদের বাড়ি মহাদেবের পুজোর সময়ও কিন্তু রান্না করে দিয়েছিল। তো আজকেও তাই রান্না করে দিয়েছে। ব্রেকফাস্টে আজকে ছিল নিরামিষ ঘুগনি আর মুড়ি। আমি তো ব্রেকফাস্টের টাইমে আসিনি, অলমোস্ট লাঞ্চের টাইমে এসেছি। তো শুধু ঘুগনি আর একটা দিয়েছে বেগুনি। আর বেগুনি ভাজার পরে সাইডে যে ওই যে ঝুড়িগুলো হয় না বেসনের, সেগুলো দিয়ে এই ঘুগনিটা খেয়েছিলাম। আমি তো এখন খাবো না, টুকটাক সবাই খেয়ে নিচ্ছে, এখানে বাচ্চাগুলোও খাচ্ছে। তো হাজব্যান্ড এসেছিল, ও এসে খেয়ে চলে গেছে। তারপরে আমি, এই যে সুমিত, সুমিত হলো আমার মাসির জায়ের ছেলে, আর মেশো, আমরা 3 জনে এসেছি ঠাকুর নিতে। এসে দেখি এক কাণ্ড, ঠাকুর যেখান থেকে নেব সেই জায়গাটা তালা মারা। আমরা তো একটু যে ভেতরে লোক আছে, বাইরে কী করে তালা মারা, তো দেখলাম না তালাটা শিকলের সাথে ফলস ঝুলিয়ে রাখা ছিল। আর এই দেখো মোটামুটি অনেক ঠাকুরই বেরিয়ে গেছে। এই কটা কাঠের ঠাকুরই আছে। আস্তে আস্তে এখন সবাই এসে ডেলিভারি নিয়ে যাবে। আমরাও এসেছি আমাদের ঠাকুরটা নিয়ে যাওয়ার জন্য। আর এখানে দেখো এক একটা কার্তিক ঠাকুর কি সুন্দর লাগছে দেখতে। আর এই জায়গাটা না আমাদের বাড়ির খুব কাছেই, আমাদের বাড়ির আশেপাশেই অনেক কটা মানে এরকম মাটির কাজ করে যারা, তাদের ইয়েগুলো আছে, মানে যারা আর কি ঠাকুর বানায়। তো ওই যে সামনে দেখছো এই ঠাকুরটাই আমাদের এই বছর নেওয়া হয়েছে। আগের ঠাকুরটা বাড়ির একদম অপোজিট থেকে নেওয়া হয়েছিল, এবার একটু অন্য জায়গা থেকে বানাতে দেওয়া হয়েছিল, সেটাই নেওয়া হয়েছে। এবার তো ভ্যানে তুলে দেওয়া হয়েছে, তারপর ঠিকঠাক করা হলো কে কীভাবে ধরবে না ধরবে। তো সেভাবে ধরেই যাচ্ছি। আর আমরা যে রাস্তাতে যাচ্ছিলাম সেই রাস্তাটা না জায়গায় জায়গায় একটু বড় বড় বাম্পার আছে, ওটাই ভয় পাচ্ছিলাম। আসলে ঠাকুরটাকে বেঁধে দেয়নি। ওই সুমিত মানে আমার মাসির যে জায়ের ছেলে, ও ওই যে দেখো ভ্যানের যে সিটটা, সিটের ওপরে বসে পেছন থেকে ধরে আছে। একদিকে মেশো ভ্যান ধরেছে, একদিকে আমি জায়গায় জায়গায় ধরছি। ধরে ব্যাস এই তো খুব সাবধানে বাড়ি নিয়ে চলে এসেছি। এবার আর ওই ঘরটায় পুজো হবে না, বাড়ির উঠোনের সামনেটায় পুজো হবে, যাতে সবাই খুব ভালোভাবে দেখতে পারে। ঠাকুর রাখার পরে মেশো বলছে যে ফুল দিয়ে ডেকোরেশন করলে ভালো হতো। তাই বললাম তুমি আগে থেকে বললে না কেন, তাহলে আমরা সেই ব্যবস্থাও করতাম। তো যাই হোক, সামনের বছর হবে সেইটা। আর এখন এই যে মাসির আরেক ভাসুর দেখতেই পেলে কলার থোকা টাঙাচ্ছিল। তো চিপস, তারপরে খুরমা, কলা, বিস্কুট, চকলেট সব কিছু দিয়ে এখানে সাজানো হচ্ছে। আর এই পুচকেটাকে দেখে তোমরা কি চিনতে পেরেছো? আমার দিদির ছেলে। ভীষণ বিচ্ছু আর ভীষণ কিউট একটা ছেলে। ওর কথাগুলো এত সুন্দর লাগে শুনতে, আর ইচ্ছে করে আমরা না ওকে বিরক্ত করি ওর কথাগুলো শোনার জন্য। বেশ ভালো লাগে আমাদের শুনতে, সেই জন্যই আর কি। কার্তিক পূজা তো ধরো সন্ধ্যের পরে আর কি, মানে সূর্যাস্তর পরে হয়। তো সেই কারণে সূর্যাস্তর পরে ঠাকুরমশাই চলে এসেছে, এদিকে ঢাকও চলে এসেছে। আর ওই দেখো আমাকে ও তখন থেকে বিরক্ত করছে না বাজি পোড়াতে যাবে বলে। আমি বলেছি যে না, পুজো কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা কেউ বাজি পোড়াতে যাব না। আমি একবার এদিকে বসছি, একবার ওদিকে বসছি। মেন হচ্ছে এটার পাশে এসে বসেছি, কারণ এ তো ভীষণ চঞ্চল, বুঝতেই পারছো, মাসির ছেলে। ওকে নিয়ে আমার পাশে না বসলে না ও বাড়িতে কারোর কথা শুনবে না, আর পুজোর কাছেও বসবে না। আর পুজোটা যেহেতু ওর নামেই, ওকে তো একটু বসে থাকতেই হবে বলো। তো ওকে নিয়ে সারাক্ষণ আমি ওর পাশে বসেছিলাম, সেই ভয়ে আর ওঠেনি, আমার পাশেই বসেছিল। এখানে পুজো প্রায় ধরো অর্ধেকের বেশি হয়েই এসেছে, আরতি চলছে দেখে বুঝতেই পারছো। আসলে মূর্তি তুলে পূজা তো একটু সময় লাগেই, ওই 1.5-2 ঘন্টার মতো সময় লেগেছে টোটাল পুজোটা কমপ্লিট হতে। আর ওই যে দূরে ভদ্রমহিলাকে দেখলে,
ওটা হচ্ছে আমার ভাইয়ের ঠাকুমা। উনি আজকে সারা দিন নির্জলা উপোস থেকেছে নাতনির জন্য, কোনো জল ফল কিচ্ছু খায়নি, অনেক বলেও খাওয়ানো যায়নি। এই তো পুজো প্রায় শেষের দিকে, যজ্ঞটা খুব সুন্দর হয়েছে, তাই বাকি সবাই বলছিল যে যজ্ঞের আগুন দেখেই বোঝা যায় যে পুজো কেমন হচ্ছে। তো যজ্ঞের আগুনটা এত ভালোভাবে মানে জ্বলে উঠেছিল আর এত সুন্দর করে জ্বলছিল, সবাই বলছে যে না সত্যি পুজোটা খুব ভালো হয়েছে। ঠাকুরমশাইও তাই বলছিলেন। হ্যাঁ, ঠাকুরমশাইটাও কিন্তু আমাদের চেনা পরিচিতই। তো পুজো টুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা প্রসাদ টসাদ খেয়ে নিয়ে সব ভাই বোনেরা বাড়ির বাচ্চারা চলে এসেছি, এখন পোড়াবো বাজি। তো খুব বেশি ভিডিও তোমাদের সঙ্গে আর শেয়ার করছি না, খুব বেশি লংও করছি না, এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবার সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।